আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আরো অনেক বেশি বেশি ভালো আছি এই মুহূর্তে। আমার খুশি আমি কোনোভাবেই বলে বোঝাতে পারবো না। কেন জানেন? কারণ আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, সকল প্রবাসীদের জন্য এত বড় একটি সুসংবাদ, যা সত্যি ভাবতে পারিনি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এত বড় খুশির খবর দিবে আজকে সকাল সকাল, যা কল্পনার বাইরে ছিল। খুশির খবরটি কি সেটি হচ্ছে, আপনারা নিশ্চিত, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে যে শুনবেন সেই অনেক অনেক খুশি হয়ে যাবেন। বাংলা ভিশনের সংবাদ জাস্ট কিছুক্ষণ আগের, যে আমি ক্যাপশনে অলরেডি দিয়ে দিয়েছি। আন্দোলন করা সেই 57 বাংলাদেশিকে ক্ষমা করলো আরব আমিরাত। অর্থাৎ আমরা জানি এই 57 বাংলাদেশির ঘটনা, প্রেক্ষাপট সবকিছু আজকে একটু তুলে ধরবো। বাট আমার কাছে আজকে মানে আমি আসলে এতটা আবেগী এই মুহূর্তে, আমি বলে বোঝাতে পারছি না যে কতটা খুশি লাগছে। আমরা জানি যে কি হয়েছিল তাদের সাথে, কতটুকু কি, আমি আমার কথা না, তারপরে আমি একটু যে বাংলা ভিশনের নিউজটি সেটি একটু পড়ে শোনাতে চাই আপনাদের। তারপরে আমি আমার কথায় আসবো, আমার অনুভূতি প্রকাশ করবো, আপনাদের অনুভূতি শুনবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, অবশ্যই অবশ্যই যারা যারা জয়েন করবেন আজকে আমার এই লাইভ সেশনে, প্রত্যেকে আমরা যেন প্রত্যেকে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কারণ এটি আমাদের জন্য অনেক বড় একটি সুখবর, অনেক বড় একটি সুখবর। এই 57 বাংলাদেশির আটক, এটার সাথে শুধু 57 জন বাংলাদেশি না, এর সাথে 57টি পরিবার, 57টি পরিবারের সাথে অনেকগুলো মানুষ, অনেক কিছু অনেক কিছু। যাই হোক, আসুন আমরা আগে একটু খবরটি জেনে নেই যে কি হয়েছে। হ্যাঁ, বাংলা ভিশনের এই যে দেখা যাচ্ছে, যে আমি বাংলা ভিশনের খবরটি, লোগোটি দেখা যাচ্ছে মনে হয়। বাংলা ভিশনের হচ্ছে কিছুক্ষণ আগের প্রকাশিত ৩রা সেপ্টেম্বর ২০২৪, ১৩টা ২৮, অর্থাৎ আন্তর্জাতিক ডেস্কে এই খবরটি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে হেডলাইন, আন্দোলন করা সেই 57 বাংলাদেশিকে ক্ষমা করলো আরব আমিরাত। এবার আসুন একটু বিস্তারিত জানি। বাংলাদেশের কোটা আন্দোলনের সমর্থন করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় সাজাপ্রাপ্ত হয়েছিলেন 57 বাংলাদেশি। এটা আমরা সবাই জানি। এদেরকে শেখ হাসিনা সরকার ক্ষমার সুপারিশ করবে না বলে জানালেও পট পরিবর্তন হওয়ায় তাদেরকে ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। মঙ্গলবার ৩রা সেপ্টেম্বর সম্পাদকের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এ তথ্য জানান। প্রধান উপদেষ্টা জানান, সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হওয়া 57 বাংলাদেশিকে আজ আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ক্ষমা করেছেন। শিগগিরই তাদের বাংলাদেশে পাঠানো হবে। গত জুলাই মাসে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিক্ষোভ করে এই 57 জন গ্রেপ্তার হন। গণমাধ্যমের খবর অনুযায়ী বাংলাদেশের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা ওই বিক্ষোভে অংশগ্রহণ করেন। পরে আবুধাবির ফেডারেল কোর্ট অব আপিল ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। তাদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি জনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই ছিল খবরটি বাংলা ভিশনের। এবার আসি আমাদের অনুভূতি প্রকাশের। আমি জানি না, নিশ্চয়ই আপনারা প্রত্যেকে অনেক অনেক খুশি হয়েছেন এই খবরটি শুনে। ইভেন এটি পুরো ১৮ কোটি বাংলাদেশিদের মধ্যে আওয়ামী লীগের লোকজন ছাড়া আমি বলবো বাকি সবাই নিঃসন্দেহে অনেক বেশি খুশি। আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে এত অল্প সময় আল্লাহ আমাদের এই জয়টাও এনে দিবে। এত অল্প সময়ের মধ্যে এতগুলো মানুষ কারামুক্ত হবে, এতগুলো মানুষ আবার স্বাধীনভাবে পথ চলতে পারবে, এটা আমরা কিন্তু সত্যি ভাবতে পারিনি। আমরা জানি যে একটু প্রেক্ষাপটে যায়, যখন আমাদের ১৫ই জুলাই থেকে আন্দোলন শুরু হলো বাংলাদেশে, গণ অভ্যুত্থানের ছাত্র আন্দোলন, ছাত্র জনতার আন্দোলনের রূপ নিল পরবর্তী সেটি। তারপরে সেইখানে আমরা দেখেছি যে পৃথিবীব্যাপী এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল যারা দেশে ছিলেন, তারা তো রাজপথে নেমেই লড়াই করেছিলেন।
কিন্তু যারা দেশে ছিলেন না, প্রবাসী, তারা কিন্তু প্রবাসে থেকে অনেকভাবে অংশগ্রহণ করেছেন। তার মধ্যে কেউ যে যে দেশে রয়েছে তারা সেই দেশে দলগতভাবে আম, আন্দোলন করেছে, মিছিল করেছে, সমাবেশ করেছে। রেমিটেন্স ফাইটাররা তারা কি অর্থ পাঠানো বন্ধ করে দিয়েছিল যাতে বাংলাদেশের অর্থনৈতিক চাকাটা বন্ধ হয়ে যায়, যে রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশ বিশাল এক রাজস্ব আয় পেয়ে থাকে। অর্থাৎ পুরো বাংলাদেশিরা যে যে জায়গা থেকে কিন্তু আমরা অংশগ্রহণ করেছিলাম, সেখান থেকে অন্যান্য দেশে আন্দোলন করলেও, মিছিল করলেও, সভা সেমিনার করলেও কোনো ধরনের সমস্যা হয়নি। কিন্তু গালফ কান্ট্রি গুলো লাইক সৌদি আরবে আমরা দেখেছি এবং আরব আমিরাতে আমরা দেখেছি যে আন্দোলনে করার কারণে, অর্থাৎ মিছিল করার কারণে, এইটা যেহেতু সেই প্রত্যেকটি দেশের আইন ভিন্ন ভিন্ন আমরা জানি, এটা যেহেতু রাজতান্ত্রিক দেশ, সুতরাং সেখানকার আইন বাংলাদেশিদের মতো না যে যেখানে সেখানে মিছিল মিটিং করা যাবে। তো সেই জায়গায় কি হয়েছে, আমরা তো বাংলাদেশিরা আবেগের জাতি, আমরা কি করেছিলাম তখন, আরব আমিরাতে, সৌদি আরবের এদের মধ্যে তারা যখন মিছিল করে তখন কি হয়, তাদেরকে গ্রেফতার করা হয়। এই ঘটনাগুলো আমাদের সবার জানা, বাট অনেক খুশির জন্য, অনেক আনন্দিত হয়ে না আমি আজকে কথাগুলো এলোমেলো বলে ফেলতেছি, কারণ আমার হয় না, মানুষ অনেক খুশিতে কান্না করে আবার অনেক দুঃখে কান্না করে। আজকে আমি খুশিতে প্রপারলি কথা ডেলিভার করতে পারছি না, সরি, একটু এলোমেলো কথাগুলো বুঝে নিবেন। তো তখন কি হয়েছিল যে তাদেরকে 2-3 দিনের মধ্যে অলমোস্ট, হ্যাঁ, ওই মিছিল করার সময় ওখান থেকে অ্যারেস্ট করা হয় প্রচুর বাংলাদেশিকে। যেহেতু আরব আমিরাতে এটি নিষিদ্ধ, সৌদি আরবে এটি নিষিদ্ধ, রাজতান্ত্রিক দেশ, তাদের দেশে কোনো এরকম মিছিল হয় না, সেখানে তাদের অ্যারেস্ট করার পরে উইদিন শর্ট টাইম, উইদিন 3 days মোস্ট প্রবাবলি, আমি যদি ভুল না বলে থাকি, তাদেরকে তাদের সেই করা অন্যায়, যেহেতু এদেশে আরব আমিরাত, সৌদি আরব, এই দেশগুলোতে মিছিল অনুমোদিত নয়, সুতরাং তারা করেছে, এটা অবশ্যই অপরাধ ছিল। তখন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল এবং 3 দিনের মধ্যে রায় দিয়ে দেওয়া হয়েছিল। রায় কি যাবজ্জীবন ছিল, নির্দিষ্ট মেয়াদে কারাদণ্ড ছিল। এরপরে হচ্ছে 3 জনের যাবজ্জীবন, 50 জনের বোধ হয়, কত একটু আগে বলেছি আমি, আমার এখন ডাটাটাও মনে নেই, যাই হোক বিভিন্ন মেয়াদে সাজা হয়েছিল। এটার পরে আমরা ওই সময় কিছু আচরণ দেখেছিলাম। কি আচরণ দেখেছিলাম? বাংলাদেশের মানুষের আর এই দেশগুলোতে থাকা রাষ্ট্রদূতের, যারা সরকারিভাবে এই দেশে, প্রবাসী দেশগুলোতে, প্রবাসের বিভিন্ন দেশে যারা বাংলাদেশের মানুষের সুযোগ সুবিধা দেওয়ার জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হয়, তাদের পাশে থাকার জন্য গভর্নমেন্ট রেখে দেয়, তারা তাদের সেই সময়কার আচরণ নিয়েও আমি একটু কথা বলবো। এবার আসি, ওই সময় যে মানুষগুলো ওই আন্দোলনে নেমেছিল, আমরা অনেকেই পরে বলেছি, কেন ভাই আন্দোলন করতে গেলা, কেন নিজের জীবন বিসর্জন দিলা, কেন তোমরা হচ্ছে দেশের আইন কানুনকে মানলা না। এই কথাটা সত্য, আমরা অনেকেই বলেছি যে হ্যাঁ, যে যেই দেশে আমরা রয়েছি সেই দেশের আইনগুলো অবশ্যই মানতে হবে, এটা যেমন সত্য। আবার ভাই, যারা দেশকে ভালোবাসি, অনেক সময় যুক্তি, লজিক, আইন কানুন এগুলো ভালোবাসার কাছে হার মেনে যায়। তেমনটাই কিন্তু হার মেনে গিয়েছিল ওই আন্দোলন করা গালফ কান্ট্রিগুলোতে যে বাংলাদেশিরা ছিল। যখন তারা দেখেছিল যে বাংলাদেশে এইভাবে তাজা প্রাণগুলোকে রাস্তায় পাখির মতো গুলি করা হচ্ছে, মায়ের বুকগুলো খালি করে দেয়া হচ্ছে, তখন তারা কিন্তু সহ্য করতে পারে নাই। যার কারণে তারা কোনো আইনের তোয়াক্কা না করে, কোনো নিয়মের তোয়াক্কা না করে তারা মাঠে নেমে গিয়েছিল, রাজপথে নেমে তারা আন্দোলন করেছিল, তারা প্রতিবাদ জানিয়েছিল। এটি যদিও আবেগ থেকে, ভালোবাসা থেকে, কিন্তু সেই আবেগটা কাদের জন্য? দেশের মানুষের জন্য। সেই ভালোবাসাটা কাদের জন্য? দেশের জন্য। সুতরাং সেই বিষয়টাকে আমরা ওই সময়ে ভুল বললেও, দেখুন তারা কিন্তু একটা সৎ চিন্তা, সৎ উদ্দেশ্য নিয়ে করেছিল, কারণ তারা দেশপ্রেম ইমানের অঙ্গ, অতএব সেই দেশপ্রেমের পরিচয় দিতে গিয়ে তারাই আন্দোলনে নেমেছিল। তো সেখান থেকে তাদের ভাগ্যের নিয়তি তাদের অনুকূলে ছিল না, তখন তাদের ভাগ্যে আসলো কারাজীবন, তারা কারাবরণ করেও নিল। তখন আমি একটি ভিডিওতে দেখেছি, বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত, দুঃখিত আমার একটি কল এসেছে, আমি একটু কেটে নিচ্ছি। তখন বাংলাদেশে নিযুক্ত যে রাষ্ট্রীয় মানে সরকারি অফিসার গুলো, আমি নাম মেনশন করতে চাই না, আপনারা বুঝে গিয়েছেন ইতোমধ্যে যে কারা বিভিন্ন দেশে
দূতাবাসে নিযুক্ত থাকে, তাদের কাছে যখন গিয়েছিল বাংলাদেশের অন্যান্য মানুষ ব্যথিত হয়ে যে আমরা এই মুহূর্তে আমাদের এই যে বাংলাদেশের মানুষগুলো এই আন্দোলনে গিয়ে এরা কারাবরণ করলে এদের জন্য বাংলাদেশ কি উদ্যোগ নিবে, তখন তাদের বিহেভিয়ারের আমি লাইভে এসেছি তো, যার কারণে হচ্ছে আমি যদি তথ্যভিত্তিক ভিডিও বানাই, আমি ভিডিও ওই তথ্যগুলো কালেক্ট করে ভিডিও রেকর্ডেড ভিডিও করতে সময় লাগবে, বাট আমার কাছে মনে হলো না 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 আমি খুশির খবরটি তাড়াতাড়ি দিয়ে নেই, যেটি হচ্ছে ছড়িয়ে পড়ুক। সেই কারণে আমি সেই ভিডিওটি নিয়েও যদি সময় হয় আমি একটি ভিডিও দেখাবো যে তখনকার দূতাবাসে নিযুক্ত লোকজন কি ধরনের বিহেভ করেছিল। তারা ডিরেক্ট বলেছিল যে আমরা কোনো ধরনের হেল্প করতে পারবো না, এটা বলেছিল। সৌদি আরবে দেখেছিলাম সেখানে তারা বিএনপি জামাত শিবিরের ট্যাগ লাগিয়ে বলেছিল তারা জঙ্গি সংগঠন, সৌদি আরবে যারা গ্রেপ্তার হয়েছিল। আরব আমিরাতের ব্যাপারে এইভাবে তাদের আচরণ ছিল, যদিও এখন আচরণ পাল্টে গিয়েছে, আর এটা তো আমরা জানি। এখন বাংলাদেশ টেলিভিশনের খবর কি সুন্দর না, এটা আমরা জানি, এটা হয়। তো সেই সময়ের করা আচরণ আমাদেরকে আরো মনে হয় যারা আমরা বাইরে থেকে দেখেছি আমাদের আরো অনেক বেশি কষ্ট দিয়েছিল, কারণ এটা তো হবার কথা নয়। এই যে প্রবাসে পৃথিবীর প্রতিটি দেশে যে দূতাবাসে নিযুক্ত লোকজন রয়েছে দেশের পক্ষ থেকে, গভর্নমেন্টের পক্ষ থেকে, কিসের জন্য রে ভাই? ওই দেশে বাংলাদেশিরা যখন বিপদে পড়বে, কোনো ধরনের সমস্যায় পড়বে, সেই সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার জন্য, তাদের সমস্যায় পাশে দাঁড়ানোর জন্য, তাই না? কিন্তু সেটা আমরা কতটুকু তাদের পাশে পাই এটা যারা আমরা প্রবাসে রয়েছি তারা আমরা খুব ভালো করে জানি। তো সেই জায়গায় আমি কথা বাড়াতে চাই না, আজকে খুশির দিনে অন্য কোনো বিষয় বলতে চাই না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, সরকার পতন হলো, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আসলেন এবং এসেই তিনি যে কাজটা করেছিলেন প্রবাসীদের সমস্যা নিয়ে তিনি কাজ শুরু করে দিলেন এবং তিনি নিযুক্ত করলেন তখন সংযুক্ত আরব আমিরাতে আইনজীবী ওলেরা আফরিনকে। আমরা দেখেছি তিনি কি পরিমাণ হার্ডওয়ার্ক করেছেন, আমি তার ভিডিওগুলো মানে মিস করার চেষ্টা করতাম, আমি দেখার চেষ্টা করতাম, কারণ তিনি যেহেতু ওই 57 বাংলাদেশিদের জন্য মাঠে লড়ছেন। তিনি এভাবে বলছিলেন যে আমি এই দেশে আসার পরে, মানে উনি যখন আরব আমিরাতে গেলেন বলছিলেন যে আমি এই দেশে আসার পরে আমি 2-3 ঘন্টা আমি ঘুমাচ্ছি, তাছাড়া আমি কাজ করছি, এখানে দৌড়াচ্ছি, ওখানে দৌড়াচ্ছি, ওখানে দৌড়াচ্ছি। মানে উনি একদিন বলছিলেন যে আমি আজকে যতটা মুভ করেছি প্রায় 5 থেকে 6 হাজার কিলোমিটার হবে, আমি একদিনে মুভ করেছি। এই কারাবাসীদেরকে, অর্থাৎ কারাবন্দী যে বাংলাদেশিরা, তাদেরকে মুক্ত করার জন্য তিনি এতটা পরিশ্রম করেছেন। এবং আমরা জানি, আসলেই আমি জানি না বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে, কিন্তু আপনারা আমার সাথে একমত হবেন নিশ্চয়ই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আলহামদুলিল্লাহ তিনি অন্তত এই পর্যন্ত যা দেখিয়েছেন আমাদেরকে দেশের জন্য, দেশের মানুষের জন্য, সেটা ম্যাজিকের মতো। জাস্ট হি ইজ এ ম্যাজিশিয়ান আমার কাছে মনে হয় মাঝে মাঝে। এদের এত শর্ট টাইমে কি করে সম্ভব হলো, যেখানে সংযুক্ত আরব আমিরাতের আইন অনেক বেশি স্ট্রিক্ট, অনেক বেশি স্ট্রিক্ট, সেই জায়গাটায় আমি আমি আসলে প্লিজ মানে কিছু মনে করবেন না, আমি অনেক খুশি আজকে। তো দেখুন, দ্যাট টাইম আমার কাছে ফিল হয়েছিল যে এই যে 57 জন বাংলাদেশিকে অ্যারেস্ট করা হলো, বাংলাদেশ দূতাবাস থেকে তো তখন হেল্প করাই হলো না, যদিও পরবর্তীতে নতুন আমাদের আইনজীবী ওলেরা আফরিন তিনি নিযুক্ত হওয়ার পরে তাকে হেল্প করেছেন, কারণ করতে বাধ্য। তো ও ভুলে গিয়েছি, ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ স্পেশালি আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সহ উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তাদেরকে, এবং স্পেশালি আমাদের পক্ষ থেকে সমস্ত বাংলাদেশি, অর্থাৎ 18 কোটি বাংলাদেশির পক্ষ থেকে, না সরি, আওয়ামী লীগের লোকজন বাদ, তারা ধন্যবাদ দিবে না। তাছাড়া বাকি যে আমরা লোকজন রয়েছে বাংলাদেশের কোটি কোটি বাঙালির পক্ষ থেকে এই আইনজীবী ওলেরা আফরিন আপু, আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমাদের সকলের পক্ষ থেকে। আপনার অনেক হার্ডওয়ার্ক, নিশ্চয়ই রাষ্ট্রীয়ভাবে এই উদ্যোগ সবকিছু মিলিয়েই সম্ভব হয়েছে এটি। তো দেখুন, একবার ভাবুন যে এই 57 বাংলাদেশি যে কারাবরণ করলো, তাদের বিভিন্ন মেয়াদে সাজা হলো, যাবজ্জীবন, 10 বছর, 11 বছর, এই যে সাজাগুলো, এক একটা মানুষের জীবন তো শেষ হয়ে গিয়েছিল, তাই না? তাদের সাথে আমি হেসে হেসে বলছি দুঃখের কথাগুলো, কারণ হেসে বলতেছি এই জন্য যে আল্লাহ যে কষ্টের পরে হাসি উপহার দিল, তাই তাদের জীবন তো শেষ হয়ে গিয়েছিল। শুধু তাদের না, এই এক একটি প্রবাসী, এক একজন বাংলাদেশের সাথে জড়িত ছিল কি তাদের পরিবার, স্ত্রী, বাচ্চা, বাবা মা, সবাই, তাদের সাথে আরো সমাজ, সংসার। আমি ভাবতাম তখন যে এই মানুষগুলো যদি এতগুলো বছর কারাজীবন বাস করে,
এই মানুষগুলোর পরিবারের কি অবস্থা হবে? এই মানুষগুলোর ছেলে মেয়ে বউ বাচ্চা বাবা মা তারা কিভাবে কি রিজিক কোথা থেকে আসবে? কারণ তারা তো একমাত্র উপার্জনক্ষম। কারণ এই ধরনের মানে স্পেশালি মিডল ইস্টে যারা আসে বা প্রবাসে যারাই আসে তাদের ইনকামের উপরে বেশিরভাগ দেখা যায় যে সংসারটা চলে। তো আমার তখন খুব দম বন্ধ বন্ধ লাগতো যে এই বাংলাদেশিরা যারা আজকে আন্দোলনে নেমে কারাবরণ করলো, এদের তো আসলে কোনো দোষ ছিল না প্রকৃতপক্ষে। হ্যাঁ, সে দেশের আইন বিরোধী কাজ করাতে তাদেরই শাস্তি হয়েছে সত্য, কিন্তু দ্যাট টাইম আমার কাছে মনে হচ্ছিল বাংলার রাজপথে থেকে যেমন আমাদের বাংলাদেশের তরুণ ছাত্র জনতা প্রাণ বিসর্জন দিয়েছে, রক্ত ঝরিয়েছে, তারা যেমন দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছে, আর তখন মনে হয়তো এই বিদেশে থাকা এই যে রেমিটেন্স ফাইটাররা তারাও আজকে তাদের জীবন তাদের ক্যারিয়ার বেঁচে থেকে তারা আজকে বিসর্জন দিয়ে দিল। কারণ দেখুন, অতীব বাস্তব সত্য যে যখন কেউ মারা যায় আমরা 3 দিন 5 দিন 7 দিন 1 মাস 1 বছর কেঁদে কেটে কিন্তু আল্লাহ আমাদের মনে এক ধরনের সান্ত্বনা এনে দেন। আমরা কিন্তু তখন এটি একটা সময় আল্লাহ ভুলিয়ে দেন যে ওই কষ্টটা কমে যায় ধীরে 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 ধীরে। কিন্তু বেঁচে থেকে মরার যে যন্ত্রণা, মৃত লাশের মতো জীবনকে টেনে নেওয়ার যে যন্ত্রণা, সেটা কিন্তু বয়ে বেড়ানো বড্ড বেশি কঠিন। আমাদের যখন কেউ মারা যায় তখন আমরা কি খুব শর্ট টাইমে ট্রাই করি আমাদের ধর্মীয় রীতিনীতি অনুসারে কত দ্রুত তাকে দাফন কাফন করা যায়, তাই না? দিস ইজ দ্য আমাদের ইসলামিক রুলস। বাট আপনি একবার থিঙ্ক করুন তো, আপনার প্রিয় মানুষটি হোক স্বামী স্ত্রী সন্তান বাবা মা পরিবারের যে আপনজনেই মারা যাক, তাকে আমরা কতক্ষণ ঘরের মধ্যে লাশ রেখে আমরা দিন কাটাতে পারবো? সম্ভব নয়। কারণ ওই মুহূর্তগুলো আমি আমার বাবা হারিয়েছি, সুতরাং আমি বুঝি যে স্বজন হারানো, আপনজন বাবা মা হারানোর কষ্টটা কত বেশি। আপনারা যারা আজকে আমার ভিডিও দেখছেন, আপনারাও যদি কারো বাবা মা হারিয়ে থাকেন আপনারাও বুঝবেন যে বাবা মা হারানোর যন্ত্রণা কতটা বেশি। আর যাদের বাবা মা এখনো বেঁচে আছে আপনারা অনেক অনেক সৌভাগ্যবান যে হ্যাঁ আল্লাহ আপনাদের কাছে অনেক বড় নিয়ামত রেখে দিয়েছে। এই ফাঁকে একটু বলে নিচ্ছি, তাদের প্রতি সদাচরণ করুন, কারণ এই নিয়ামত একবার চলে গেলে আর আসে না। এটা অন্য এক টপিকের কথা যেটা ছিলাম। সেখানে এই যে কারাবন্দী যে 57 জন বাংলাদেশি ছিল, এদেরও তো পরিবারের কাছে এরা অনেক আপনজন, তাই না? সেখানে তারা যখনই কারাবাস করছিলেন, তারা যখন অনিশ্চিত এক জীবনের দিকে এমনটাই তো ছিল ডেস্টিনেশন, তখন তাদের হাহাকার গুলো একটু বোঝার আমরা যদি চেষ্টা করি, তাদের অসহায়ত্বের জায়গাগুলো যদি আমরা একটু রিয়ালাইজ করি, তাহলে তাদের জীবনটা কিভাবে যাচ্ছিল, কোথায় যাচ্ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, যে সত্যের জয় যে হয়, ইমানের শক্তি যে অনেক বড় শক্তি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে যে আল্লাহ বাঁচিয়ে দেন, সেটা আজকে কিন্তু আবার প্রমাণ হলো। আবার রিপিট করছি যে দেশপ্রেম ইমানের অঙ্গ। এই কারাবন্দী 57 জন তারা দেশপ্রেমের পরিচয় দিয়েছিল, তাদের জীবনকে উৎসর্গ করেছিল। তাদের যে অবদান, এটা মনে হয় যদি এই 2024-এর গণ অভ্যুত্থান লেখা হয়, তাহলে সেখানে অবশ্যই কিছু পাতায় এই যে 57 কারাবাসীর যে ঘটনাটা, এটাও আমি যদি নিজে লিখি, ইনশাল্লাহ লেখালেখি করছি, মনে হয় যদি এইটা নিয়ে আমি লেখালেখি করি, আমি অবশ্যই এদেরকে সমানভাবে মর্যাদার সাথে আমি কলমের আঁচড় কাটবো ইনশাল্লাহ। এবং যদি কেউ লিখে থাকেন, যদি কোথাও এই ইতিহাস সংরক্ষিত হয়, তাহলে মনে হয় এই 57 জন কারাবন্দী যারা যারা দেশকে ভালোবেসে মিছিল করে তারা কারাবাস নিয়েছিল, বরণ করে নিয়েছিল, হয়তো অনেকে হাসি মুখেই নিয়েছিল, তাদের কথাও যেন স্বর্ণাক্ষরে লেখা থাকে। আজকে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি যে স্মৃতি ফাউন্ডেশন করছেন এই 2024-এর নিহত পরিবার বা এই আন্দোলনকে ঘিরে, আমার কাছে মনে হয় যে তারও উচিত এদেরও একটা মানে পার্ট ওই স্মৃতি ফাউন্ডেশনের সাথে স্মৃতির ফ্রেমে আটকে রাখা দরকার। কারণ এটা অনেক বড় ত্যাগ, অনেক বড় কিছু, যা আমরা হয়তো এই মুখের ভাষা দিয়ে আমরা বলে বোঝাতে পারবো না, কিংবা কলমের কালি দিয়েও লিখে আমরা বোঝাতে পারবো না।
তো শুক্রিয়া মহান আল্লাহ তাআলার কাছে। সত্যি দেশপ্রেম ইমানের অঙ্গ। ৫৭ বাংলাদেশি ইমানের পরিচয় দিয়েছিল, হয়তো তারা কোনো ভালো করেছিল, যার কারণে মহান আল্লাহ তাআলা যে দয়ালু তা আবার প্রমাণ হলো। জানেন তো, আমি আজকে ভীষণ ইমোশনাল। আবার প্রমাণ হলো যে আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসে আমাদের রব। আমি সব সময় বলি যে যখন আপনার দেখবেন সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে, একমাত্র সব সময় তো খোলা থাকেই আমাদের রবের দরজা। আমরা তো সেই দরজায় আসলে করার নারী না। আমরা দুনিয়াবি সমস্ত বিষয় নিয়ে এত ব্যস্ত থাকি যে আমরা ওই দরজাটা করা নেড়ে যে আমাদের চাওয়াগুলোকে চাইবো যে আল্লাহ আমার এই অভাব, তুমি আমাকে এই অভাবটা পূরণ করে দাও, আমার এই সমস্যা তুমি সমাধান করে দাও। আমরা সেটা করি না, আমরা বুঝি না। আমরা ভুল দরজায় গিয়ে নক করি, আমরা নেতার পাচাটি, ওই নেতার পেছনে ঘুরি, ওই সরকারি অফিসারের পেছনে ঘুরি, ওই আমলার পেছনে ঘুরি, মেম্বার চেয়ারম্যানের পেছনে ঘুরি। কিন্তু বিশ্বাস করুন, আমাদের সত্যিকারের আপনজন, সত্যিকারের এটা কিন্তু আমাদের রব, যে সেটা আবার প্রমাণ হলো যে সত্যি তিনি ইমানের পরিচয় আমরা যদি দিতে পারি, তিনি আমাদের জন্য উত্তম কিছু রাখেন। তিনি আমাদের পুরস্কার দুনিয়াতে দেন, আখেরাতেও দেন। আমরা যেদিন এই বিষয়গুলো বুঝবো না, সেদিন বন্ধ হয়ে যাবে এই ধরনের পাচাটাচাটি, এই ধরনের দুর্নীতি, এই ধরনের চাঁদাবাজি, এই ধরনের খুন খারাপি সবকিছু বন্ধ হয়ে যাবে। তো আল্লাহর কাছে আবারও শুক্রিয়া, কোটি কোটি শুক্রিয়া। আমি অনুরোধ করবো, আমি আসলে উচিত ছিল আমার 2 রাকাত শুকরানা নামাজ আদায় করে তারপরে লাইভে আসে, কিন্তু আমি যখনই নিউজটি দেখলাম আমি আর আবেগ সামলাতে পারিনি, যার জন্য হচ্ছে আমি খুব শর্ট টাইম আমি লাইভে চলে আসছি। তো অনুরোধ করব, আপনারা যারা শুনছেন আমার ভিডিওটি দেখবেন, যে যার জায়গা থেকে আমরা যেন শুকরিয়া আদায় করি, আল্লাহর কাছে শুকরিয়া নামাজ আদায় করি। কারণ দেখুন, আজকে এই ৫৭ কারাবন্দী বাংলাদেশি যারা, তারা আজকে মুক্ত হলেন। এই ৫৭ বাংলাদেশের জায়গায় তো আপনার আমার ভাইয়েরাও থাকতে পারতো, আপনার আমার সন্তানও থাকতে পারতো, তাই না? তো সেখানে হয়তো বা আমাদের আপন কেউ ছিল না, কিন্তু দেশের মানুষ, সেখানে তো দেশের মানুষ তো কম আপন কোথায়? যদি সেই আপনত্ব নাই থাকতো, দেশের মানুষের ভেতরে যদি ভালোবাসার বন্ধনটি না থাকতো, এটি আমি বলি বিনে সুতোয় গাঁথা একটি মালা। পুরো দেশের মানুষের যে ভালোবাসা, এটা এমন একটি বন্ধন যেটি অদৃশ্যমান, দেখা যায় না। কিন্তু আমরা দেখেছি যখন ভারত বন্যার পানি ছেড়ে দিল, আমরা দেখেছি পুরো 18 কোটি জনগণ, আওয়ামীরা ছাড়া বাকি সব এক সুতোয় বাঁধা, একসাথে নেমে আমরা কাজ করেছি। অথচ দেখুন, আজকে সেই ইন্ডিয়া যারা আমাদেরকে বন্যায় ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেছে, আমি সন্ধ্যা যদি সময় পেয়ে আবার লাইভে আসবো ওই সেশনটা নিয়ে, যারা ভাসিয়ে দেওয়ার চেষ্টা করলো, আল্লাহ তাদের উপর, আমি জানি না বলা উচিত না, কারো দুঃখ দেখে আমরা কখনোই হাসবো না, আমরা তাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাদের হেফাজত করুক। তাদের দেশে আজকে গুজরাটে ভয়াবহ বন্যা, যে বন্যা তারা বিগত 50 বছরে দেখেনি। অথচ দৃশ্যের তফাৎ হচ্ছে, বাংলাদেশে যখন বন্যা হয়েছে, বাংলাদেশের এই 17 কোটি, 1 কোটি বাদ দিয়ে দিলাম আওয়ামী, এই 17 কোটি প্লাস মানুষ, তারা এক সুতোয় বেঁধে তারা হাতে হাত রেখে কাজ করেছে। আজকে আসুন্না ফাউন্ডেশন ঘোষণা করেছে, আর আমি ত্রাণের টাকা নিব না, আপনারা টাকা পাঠাবেন না। তাদের কত 100 কোটি 30 লাখের মতো, 100 কোটি না কত কোটি টাকা আসছে, 100 কোটির উপরে। তো সেইখানে এটা তো ভালোবাসার বহিঃপ্রকাশ, এটা দেশের মানুষের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। আজকে টিএসসি তে আমরা দেখেছি ত্রাণের স্তূপ, কোটি কোটি টাকা, এগুলো। বাট এই দৃশ্যটি আজকে মিসিং সেই আমাদের দাদাবাবুদের দেশে। তার মানে আমরা বুঝতেই পারছি যে আমাদের বাংলাদেশিদের ইউনিটি, ভালোবাসার বন্ধন, এটা কত শক্ত আল্লাহ করে দিয়েছেন। এটা স্বৈরশাসক যদি পতন না হতো, আমরা হয়তো এই ভালোবাসার দৃশ্যগুলো দেখতে পেতাম না, এই ভালোবাসাগুলো আমরা রিয়েলাইজ করতে পারতাম না, আমরা এক হতে পারতাম না, কারণ আমাদের তো এক হতে দেওয়ার সুযোগই দেয়নি। বাট আলহামদুলিল্লাহ, আজকে আমরা এক সুতে বাঁধা, সেই বিনে সুতোর মালায় আমরা গেঁথে আছি একের সাথে অপরে। আর আমরা দাঁড়াচ্ছি আমাদের দেশের যে কোনো সংকটে একসাথে কাজ করছি। যেমন কাজ করছি দেশের অভ্যন্তরে থাকা মানুষগুলো, তেমন ভাবে আমরা কাজ করছি দেশের বাইরে থাকা মানুষগুলো। আমরা একসাথে লড়াই করছি, এক একটি যুদ্ধ আমরা জয় করছি আলহামদুলিল্লাহ। সুতরাং প্লিজ, আমরা যেন এভাবে সবসময় যত প্রতিকূলতা আসুক, আমরা যেন তাওয়াক্কুল করে থাকি একমাত্র আল্লাহ তাআলার উপরে। আর আমাদের চেষ্টাটুকু আমাদের করে যেতে হবে, সেই চেষ্টার মধ্যে থাকবে সৎ চিন্তা, সৎ নিয়ত, সহি পথ,
সেই কাজের মধ্য দিয়ে কারো যেন ক্ষতি না করি, আমরা যেন আমাদের কাজ দ্বারা, কথা দ্বারা, আচরণ দ্বারা যেন উপকৃত হয় সবাই। আমাদের সেই নৈতিক দিকগুলো আমরা যদি মানদণ্ডগুলো ঠিক রাখতে পারি, ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের বাংলাদেশ একটি সোনার বাংলাদেশ হবে। হয়তো আপনি আমি দেখে যেতে পারবো না, আপনি আমি হয়তো সেই সোনার বাংলাদেশের ফল ভোগ করতে পারবো না, আপনি আমি হয়তো সেই সোনার ঝরা আলোয় ঝলঝলে আলোকিত হতে পারবো না, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যদি আজকে সেই নৈতিকতা বীজটি বপন করে যেতে পারি, সেই ধর্মীয় বীজটি বপন করে যেতে পারি, দেশপ্রেমের বীজটি বপন করে যেতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ইনশাল্লাহ অনেক সুন্দর একটি বাংলাদেশ উপহার দিবে। আমরা হয়তো সেটি পরকালে বসে, জানি না মরে যাওয়ার পরে মানুষ দেখতে পায় কিনা, বুঝতে পারে কিনা, যদি দেখতে পাই বা দেখার সুযোগ পাই বা না পাই, কিন্তু আমরা পরবর্তী প্রজন্মের জন্য একটি অভয়ারণ্য, যেখানে কোনো ভয় ভীতি থাকবে না, একটি নিরাপদ আশ্রয় যেখানে কোনো খুন গুম থাকবে না, একটি স্বাধীন দেশ যেখানে কেউ গলা চেপে ধরবে না কথা বলার জন্য, মত প্রকাশের ক্ষেত্রে, একটি সুষ্ঠু আইন প্রয়োগের দেশ যেখানে অন্যায়ভাবে কাউকে আয়নাঘরে বন্দি থাকতে হবে না। এরকম নানান দিক থেকে আমরা একটি স্বয়ংসম্পূর্ণ সোনার বাংলাদেশ যেন আমরা গড়ে যেতে পারি। আজকে যদি বীজটি বপন না করে দিই আমরা, দুপাতা তো গজাতে হবে, তাই না বলেন? দুপাতা গজালেই তো সেখান থেকে ডালপালা, শাখা প্রশাখা হবে, হাজার পাতার জন্ম নিবে। আজকে আমরা যদি মনে করি ইটস ওকে, দেশে কি হচ্ছে আমার কাছে এটা ম্যাটার করে না, কে কি করলো, কোন সরকার কি করলো, সরকার দলে যারা আসে তারাই তো টাকা ইনকাম করে, তারাই নিজেদের পকেট ভারী করে, সম্পদের পাহাড় গড়ে, আমার কি আসে যে আমি তো এটা পাই না, আমাকে তো খেটেই খেতে হয়। নো, দিস ইজ দ্য রং থিঙ্কিং। কারণ যারা অপরাধ করবে তারা যারা অপরাধ করবে তারা অপরাধের সাজা ভোগ করবে। আমরা দেখতে পাচ্ছি ভোগ তো করছে, একের পর এক, ইহকালে করছে, পরকাল তো তাদের জন্য রয়েছেই। আর আমরা যদি সেটাকে মুখ বুজে সহ্য করি, আমরা আমাদের সক্ষমতার মধ্যে আমরা প্রতিবাদ না করি, আমরাও সেই অপরাধের কাতারে সামিল হয়ে যাব। কারণ কি আছে, অন্যায় দেখে যে প্রতিবাদ না করে সেও সমান অপরাধী। আমরা কথাটা জানি, বাট মানি কয়জন? আমরা কেন জানি না, এমন একটা ভাব নিয়ে থাকি যে ওকে আমার বাবাকে দেখেছি মানে মারতেছে, আমি দৌড়ে পালিয়ে আসছি, বাবা আমি আমার ইজ্জত বাঁচিয়েছি। আমাদের মেন্টালিটিটাই হয়ে গেছে এরকম যে আমার আপনজনকে আঘাত করছে, আমি চুপ করে আছি, কবে আমার নিজের ঘরে আগুন লাগবে সেই সময় আমি সজাগ হব, পাশের ঘরে আগুন লেগেছে তাতে কি হয়েছে। বাট আমরা ভুলে যাই যে পাশের ঘরে আগুন লাগলে সেই আগুনের লেলিহান শিখায় আমার ঘরেও আগুন লেগে যেতে পারে। এই কথাটি আমরা ভুলে যাই। আমরা এত বেশি ব্যক্তি স্বার্থে স্বার্থপর হয়ে উঠেছি বর্তমানে, আমাদের প্র্যাকটিসটা এত ব্যাডলি যে আমরা দেশপ্রেম ইমানের অঙ্গ ভুলে গিয়েছি, প্রতিবেশীর হক আদায় ভুলে গিয়েছি, মানুষের হক আদায় ভুলে গিয়েছি, সত্য কথা বলা ভুলে গিয়েছি, ন্যায় পথে চলা ভুলে গিয়েছি, অনেক কিছু ভুলে গিয়েছি। আমরা কি শিখেছি? সরকার দলে কে আছে তাদের কি করে 5 2 টাকা ইনকাম করতে হবে, সরকার দলের হুকুম অন্যায় হোক ন্যায় হোক সেটা বাছবিচার না করে আমাদের নির্বিচারে গুলি চালাতে হবে, কারণ আমরা সরকারের চাকরি করি, পুলিশ বাহিনী। আমরা শিখছি যে চুপ থেকে অন্যায়কে সহ্য করে আমি আমার ফায়দা কতটুকু হলো সেটুকুই শুধু নিয়ে যেতে। আমরা শিখেছি যে কি করে জুলুম নির্যাতন হচ্ছে আমি দেখেও দেখবো না, আমরা চর্চা করছি সেইটা। আমরা চর্চা করছি ঘুম থেকে উঠেই কোরআন তেলাওয়াত না করে, নামাজ আদায় না করে, মোবাইল একটা ছেড়ে কোথায় কোন ন্যাস্টি ভিডিও আছে, সরি ফর দিস ল্যাঙ্গুয়েজ, কোথায় কোন ঝিকঝাক নাচানাচি কি আছে, টেলিভিশন একটা ছেড়ে, ঘরের মহিলারা বিশেষ করে একটা টেলিভিশন ছেড়ে কোন সিরিয়াল কোনটার পরে হবে, কোনটা হবে আমি কুটকাচালি শিখবো, এইগুলোর প্র্যাকটিসে আমরা রয়েছি। যার জন্য আজকে আমাদের দেশের এই সিচুয়েশন, আমি এভরি ভিডিওতে মনে হয় যখনই দেশ নিয়ে কোনো ভিডিও ক্রিয়েট করে আমি বলার চেষ্টা করি আজকে আমাদের দেশে যা কিছু ঘটেছে, এই যে আমি আপনি আমরা সবাই মিলে আমরা দায়ী। শুরুতে যদি আমরা ওই অন্যায়কে রুখে দিতাম, যেদিন হেফাজতের সেই 5ই মে, আমি যদি ডেটটি ভুল না করে থাকি, সেই হেফাজতে এক রাতে যখন নির্বিচারে হাজার হাজার আলেমকে খুন করা হয়েছিল, সেদিন যদি রুখে দাঁড়াতাম, যেদিন বিডিআর হত্যায় অনেক সেনা সদস্যকে হত্যা করা হয়েছিল, সেনা অফিসারকে, সেদিন যদি রুখে দাঁড়াতাম,
এই বিগত 15 বছরে যতগুলো অন্যায় হয়েছে, সেদিন প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা রুখে দাঁড়াতাম, প্রতিবাদ করতাম, আওয়াজ তুলতাম, কথা বলতাম, আজকে গণ অভ্যুত্থানে 2024-এ এসে প্রাণ হারালেও এত প্রাণ ঝরে যেত না। কারণ এই স্বৈরশাসক জন্ম নেওয়ারই তো সুযোগ পেত না। তাহলে শোষণ কার্য সে চালাতো কি করে? কোনো আয়নাঘরের জন্ম হতো না, আর সেই আয়নাঘরে বন্দি থাকা সেই মানুষ, নিরপরাধ মানুষগুলোর পরিবারকে বছরের পর বছর হাহাকারে কষ্ট পেতে হতো না। আমাদের কর্মের ফল। আমরা কেউ কিছু করিনি, আমরা অনেকেই করিনি। উল্টো যখন জামাত ইসলামের বিভিন্ন নেতাদেরকে নিরপরাধ ভাবে অপরাধ সাব্যস্ত না হয়ে ক্ষমতার জোরে ফাঁসি দেওয়া হয়েছিল, সেদিন যদি আমরা রুখে দাঁড়াতাম, বরং আমরা দল দেখেছি, দলটির পাশে আমরা তখন ছিলাম না। আরে ভাই, দল তো প্রয়োজন নেই, হক কথা বলতে তো কোনো দল প্রয়োজন হয় না। এই যে আমি তো কোনো রাজনৈতিক দলের লোক না, বাট আমি তো হক কথা বলার চেষ্টা করি, এখনো পুরোপুরি বলতে পারি না, চেষ্টা করি, সাহস সঞ্চয় করছি, একটু একটু করে বলার চেষ্টা করছি। তো এখানে তো কোনো দল মত প্রয়োজন নেই। আমরা মানুষ হিসেবে মানবতার কথা বলবো, মানুষ হিসেবে সাম্যের কথা বলবো, মানুষ হিসেবে বৈষম্যহীনতার কথা বলবো। মানবতার কথা বলার জন্য কোনো দল মত বা দল প্রয়োজন হয় না। শুধু ইমানি শক্তিটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু বলা যায়। যাই হোক, ভিডিও বোধহয় আবারও আজকে লাইভ সেশনও বোধহয় অনেক লম্বা করে ফেলেছি, লম্বা করতে চাই না আবার, আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের ওই বিষয়ে কথা বলবো না, আমরা সবাই শুকরিয়া আদায় করবো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক খুশি। আলহামদুলিল্লাহ, আমাদের 57 জন কারাবন্দী বাংলাদেশি সংযুক্ত আরব আমিরাতে, তারা আজকে মুক্ত এবং তাদেরকে হোক দেশে পাঠিয়ে দেওয়া হোক। এখানে এক ভাই কমেন্টস করেছেন, আমি দেখেছিলাম, যে কি যেন, তাদের চাকরিটি বহাল থাকলে ভালো হতো। ভাই, চাকরি কাজ এগুলো নিয়ে চিন্তা করা আমাদের কাজ নয়। কারণ কি জানেন, রিজিকের মালিক মহান আল্লাহ তাআলা। যেহেতু আল্লাহ তাআলা মুক্ত করে দিয়েছেন, সুতরাং যেহেতু মহান, একটু রিপিট করি কথাটা, যেহেতু মহান আল্লাহ তাআলা আমাদের এই সরকার প্রধান এবং বর্তমান যে উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকার, তার নিয়োগকৃত আইনজীবী, তাদের উসিলায়, তাদের চেষ্টায় মহান আল্লাহ তাআলা এই সমাধান এনে দিয়েছেন, কারামুক্ত করছেন। ইনশাল্লাহ আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন, আল্লাহ রিজিকের ব্যবস্থাও করবেন। ভাই, চিন্তা করবেন না এটা নিয়ে। কারণ আপনি আমি আমাদেরকে যতটুকু ভালোবাসি, আপনি আমি আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদেরকে যতটুকু ভালোবাসি, তার থেকে কোটি 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 গুণ ভালোবাসে আমাদের রব আমাদেরকে। আপনি আমি আমার রিজিক নিয়ে আমরা যতটুকু চিন্তা করি, কি খাবো, কি হবে, কিভাবে যাবে, কিভাবে হবে, তার থেকে অনেক বেশি মানে দয়াবান, দয়াশীল আমাদের রব। নয়তো যখন একটি পাখি ঘর, মানে তার নির থেকে বের হয় খাবার সংগ্রহের জন্য, সে পাখিটি তো কথা বলতে জানে না। সেই পাখিটি, বলা না বলা যত কোটি মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, প্রাণী এই পৃথিবীতে, একটি প্রাণীকেও আমার রব না খাইয়ে রাখেন না। সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা আমাদের রব করে রেখেছেন, আমাদের শুধু চেষ্টাটুকু করতে হবে। এই পর্যন্ত আল্লাহ যে উপহার আমাদের দিলেন, 57 কারাবন্দী মুক্তি পেলেন, এখানে আমরা আলহামদুলিল্লাহ বলে আপাতত আমরা খুশি থাকি, শুকরিয়া আদায় করি। পরবর্তীতে আমরা দোয়া করব, অবশ্যই আল্লাহ রিজিকের ব্যবস্থা তাদের জন্য রেখেছেন। হতে পারে এ দেশে না হলে আরেক দেশে, না হলে আরেক দেশে, না হলে কোথাও, রিজিক তো তাদের জন্য আল্লাহ বরাদ্দ রেখেছেন। কারণ আমার রব আমাদেরকে না খাইয়ে মারবেন না। ওই স্বৈরাচারী সরকারের মতো তো আমরা না, যে সে বলতো আমি 18 কোটি মানুষকে খাবার দেই। আরে নাস্তিক জানি কোথাকার, 18 কোটি মানুষকে কি ও নিজের খাবার জোগাড় করার কি ক্ষমতা ওর আছে? কোন একটা মানুষ, এই যে আপনি আমি, আমার নিজের খাবার জোগাড় করার ক্ষমতা আমার আছে যদি আমার রব আমার জন্য বরাদ্দ না রাখে? আছে? সম্ভব? আমি কি করে খাওয়াবো? আমরা অনেকে বলি এটা কত যে একটা মানে শিরকি কথাবার্তা হয়ে যায়। খাবার দেন আমাদের রব, আমরা উছিলা মাত্র, চেষ্টা করি মাত্র, কোনো না কোনো উছিলায়, চাকরির উছিলায়, কাজের উছিলায়, পরিশ্রমের উছিলায়, এই ব্যক্তির উছিলা, ওই ব্যক্তির উছিলায় ওই রিজিক গুলো আমাদের কাছে আসে, আমরা সেটি খেয়ে পেট ভরি, এতটুকুই। সো এগুলো অন্য আলোচনা, তাত্ত্বিক অন্য আলোচনা, আধ্যাত্মিক আলোচনা, অন্য বিষয়ে অন্যদিন কথা হবে এই বিষয়ে। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করি ভাই খুশির খবরে। আমরা যেন সবাই, যারা যারা সালাত আদায় করি বা না করি, আমরা যেন শুকরিয়া সালাতও আদায় করি।
আল্লাহ এভাবেই যেন আমাদের প্রতিটি বিপদ থেকে আল্লাহ হেফাজত করেন। বর্তমানে যে এবং আরো যে তিনি সেই কুটনিবুড়ি যে ধরনের চক্রান্ত চালাচ্ছেন আমাদের দেশ নিয়ে, সেই চক্রান্তের হাত থেকেও যেন আল্লাহ আমাদের মুক্ত করেন। আমাদের যেন একজন সুশাসক অর্থাৎ খুব ইমানি একজন নেতা আমাদের বাংলাদেশের জন্য আল্লাহ দীর্ঘদিনের জন্য নিযুক্ত করেন। সে কে জানি না, বাট আল্লাহ যেন এমন একজন দেশের নেতা আমাদের দেন যার ভেতরে ইমানি শক্তিটা থাকবে এবং সে দেশের মানুষকে ভালোবাসবে, দেশকে ভালোবাসবে, সর্বোপরি একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। সবাইকে আল্লাহ অনেক অনেক ভালো রাখুক। সবাই দোয়া করবেন সবার জন্য। আজকে বিদায় নিচ্ছি। যারা যারা কমেন্টস করেছেন, কমেন্টস করার জন্য ধন্যবাদ। আমি লিখিতভাবে রিপ্লাই দিয়ে দিব। আলহামদুলিল্লাহ বলেছেন অনেকেই। আমরা সবাই একসাথে আবার একবার বলি যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এভাবে আমাদের হেফাজত করুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।